পৃথিবী না জানো, আমি তো জানি আমি কি পাপ করেছি। হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। আজকের পরিবেশটা আমার কাছে সবচেয়ে অত্যন্ত চমৎকার লেগেছে, আলহামদুলিল্লাহ। কেন? আপনাদের মাঠ ক্যাপাসিটি বড়, লোকের বসার জায়গা পারফেক্ট, সুন্দর পরিবেশ, প্যান্ডেল ভালো, লাইটিং ভালো, মিডিয়ার ভাইয়েরাও এসেছেন এবং আমার মনে হচ্ছে আজকের এই মাহফিলে যত অডিয়েন্স এসেছে, শ্রোতা এসেছে, তার ৮০% আমার মাহফিলে কলিজার টুকরা যুবক ভাই আজকের মাহফিলে এসেছে, আর ২০% আমার মাথার তাজ, আমার নয়নের মণি, আমার মুরব্বী আব্বাজানরা এসেছেন। আমি দোয়া করে দিই সবার জন্য। ভাই সাউন্ডটা বাজে কেন? ওই ইকোটা কমাতে হবে, সাউন্ডটা হালকা কমাই দেন। বাজে কেন? বাজা যাবে না, ক্লিয়ার মোটা পারফেক্ট হবে। এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার মুরব্বী আব্বাজান এবং যুবক যারাই এসেছে, মায়েরা বোনেরা সহ, আল্লাহ সবাইকে যেন ইসলামের সৈনিক হিসেবে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমার মা বোনদেরকে আল্লাহ তাআলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল এবং মঞ্জুর করে নেয়। পরের সবাই আমিন। আজকের প্রোগ্রামে আমরা সবাই বসতে পেরে খুশি না বেজার? সকলে একবার জবান খুলে পড়েন তো দেখি আলহামদুলিল্লাহ। আমার প্রোগ্রামের কল থাকে পুরো বাংলাদেশ থেকে, আলহামদুলিল্লাহ। এটা আমি শো অফ করে বলছি না, তবে আমি এর আগেও মিডিয়ার সামনে কথাটা বলেছিলাম, আজকেও বলছি। রাজশাহীর মধ্যে ২টা জেলা সবচেয়ে বেশি ভদ্র জেলা, তার মাঝে হচ্ছে নওগাঁ আর জয়পুরহাটের নামটা টপ লিস্টে থাকবে, ঠিক কিনা বলেন? আপনি দেখবেন নওগাঁর মানুষ আর জয়পুরহাটের মানুষ অত্যন্ত বিনয়ী হয়, ডিসেন্ট ম্যানার ফলো করে, এবং খুব খেয়াল করেছি জয়পুরহাটের প্রায় মানুষ সবাই ভদ্র ঘরের সন্তানেরা, ঠিক কিনা? এটা আমি কলিজার থেকে মন থেকে বললাম, এর সাক্ষী আমার মিডিয়ার ভাই। আমি দোয়া করে দেই, আজকের এই মাহফিল কমিটি অত্যন্ত পরিশ্রম করেছে। প্রিয় ভাইরা, আপনারা লাইট দেখছেন, প্যান্ডেল দেখছেন, আমাকে দেখছেন, ক্যামেরা দেখছেন, স্টেজ দেখছেন, কিন্তু এর পেছনে যুবকদের মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে, তাজা রক্ত পানি করতে হয়েছে, দিনরাত পরিশ্রম করে তারা আজকের মাহফিলটাকে বাস্তবায়ন করেছে। আচ্ছা, একটা ছেলে ছিল যে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলতো, আমার সহকারীর সাথে। ও কোথায় আছে? কোথায় গো তুমি? ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম যেন কি? তুহিন। তুহিন যোগাযোগ করেছে। তুহিন বসো। ছেলেটা অনেক পরিশ্রম করেছে, প্রায় দিন আমি দেখেছি ও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতো আমার সহকারীর নাম্বারে। অনেক পরিশ্রমী ছেলে, এবং প্রত্যেকটা যুবক তাদের তাজা রক্ত পানি করে মাহফিলটা করেছে, মুরব্বীরা সাপোর্ট দিয়েছে। আমি দোয়া করে দেই, তুহিন সহ যে যুবক ভাইরা, যে মুরব্বী আব্বাজানরা, যে এলাকার মানুষরা এত পরিশ্রম করে মাহফিলটাকে বাস্তবায়ন করেছে, কমিটির ভাইরা যারাই রয়েছে, আল্লাহ সকলের কষ্ট এবং পরিশ্রমকে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার ওয়াসিলা হিসেবে কবুল করো। পড়েন সবাই আমিন। আর কোনো ভূমিকায় কথা বাড়াতে চাই না, কিছু কথা বলতে চাই মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে, এবং তারপরেই আমরা চলে যাব আমাদের সকলের মূল আলোচনার বিষয়বস্তুতে। তার আগে যারা বামে দাঁড়িয়ে আছেন, ইউ হ্যাভ টু সিট ডাউন। দাঁড়িয়ে থাকা যাবে না, বসে পড়তে হবে। তোমরা আমার কলিজা, ফাঁকিবাজি করা যাবে না সোনামণি। বসো 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 বস বস। তোমাদের গিয়ে আবার মাইক বাজায় বলতে হবে বসো তোমরা? না, বসতে হবে, জায়গা ওখানে জায়গা আছে, বসতে হবে। তোমাদের বউ নাই, তোমার দাদি কি করবা রে বাবা? বাসায় তো কেউ নাই, বসে পড়ো। বোঝে না, নতুন নতুন। বসো কলিজা, বসে পড়ো বসে পড়ো বসে পড়ো।
যে দাঁড়িয়ে আছে লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দিন তো আপনারা, দেখি কে দাঁড়ায় আছে এবার দেখি তো। এই বসে পড়ো কলিজার ভাইয়ারা, বসে পড়ো। আমার প্রিয় ভাইয়ারা, জয়পুরহাটের ভাইয়ারা, বলেন তো আমাদের দেশের নামটা কি? আওয়াজটা পাই নাই, আবার বলেন আমাদের দেশের নাম কি? বাংলাদেশ। এই দেশে আমরা বসবাস করি একজন নাগরিক হিসেবে। আমি কোনো রাজনৈতিক আলাপ করবার জন্য এই মাহফিলে অ্যাটেন্ড করি নাই, তবে আমার দুটি কথা আজকে বলতে চাই। আমাদের বাংলাদেশটা ছিল স্বৈরাচারীর দখলে। দেশটা সেকেন্ড টাইমের জন্য ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে আবার স্বাধীন করেছে। অতএব আগামীর বাংলাদেশ আমরা গড়ব। আগামীর বাংলাদেশে কোনো স্বৈরাচারী জালেমকে ক্ষমতার চেয়ারে চল পরিবার আমরা বরদাস্ত করতে পারবো না, ঠিক কিনা বলে? এক নাম্বার কথা, আমি একজন খতিব হিসেবে নয়, আলেম হিসেবে নয়, একজন লেকচারার হিসেবে নয়, আমি একজন নাগরিক হিসেবে বলছি, যদি আমার কথায় আপনারা একমত হন বাঘের হুঙ্কার দিয়ে ঠিক বলবেন, কারণ জয়পুরহাটের সন্তান, নওগাঁর সন্তান তারা কাপুরুষের সন্তান নয়, আমরা সবাই বীর পুরুষের সন্তান। আর আওয়াজ যখন দিবেন বাতিলের মসনদ আপনার আওয়াজে কাঁপতে হবে, বুকের মধ্যে তাজা সাহস রাখতে হবে, ঠিক কিনা বলে? এক নাম্বার দাবি, আমরা আগামী নির্বাচনের পরে আমাদের এই মাতৃভূমি বাংলাদেশে কোনো নারীকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই না। আস্তে ঠিক বললেন কেন? আপনার দ্বিমত না একমত? তা আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক আছে কিনা। দুই নাম্বার কথা, আমরা আগামীর বাংলাদেশে এমন একজন প্রধানমন্ত্রীকে চাই যিনি এই দেশের প্রধানমন্ত্রীও হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে। আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে, ঠিক কিনা বলে? এমন নেতা যদি বাংলাদেশে হয়ে যায়, বাংলাদেশের সুদ বন্ধ হয়ে যাবে, ঘুষ বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলে? আল্লাহ এমন বাংলাদেশ গড়ার তৌফিক আমাদের সবাইকেই দান করুক, পড়েন সবাই আমিন। এবার আমার জয়পুরহাটের ভাইদেরকে আমি একটা জিনিস জানতে চাই, আমাকে বিনয়ের সাথে বলবেন, আমি কাউকে বাধাবার জন্য বলছি না। ইংরেজি মাসের নাম হলো ফেব্রুয়ারি। বলেন তো এই মাসটার আরবি নাম কি? মাশাআল্লাহ, 100-তে 100 নাম্বার। বামে তোমরা কথা বলছো না আমার সাথে, ডানে আপনারা কথা বলছেন না আমার সাথে। কথা বলতে হবে, কথা বলতে কোনো ভয় নাই। ইংরেজি মাসের নাম ফেব্রুয়ারি, আরবির নাম শাবান। এবার দ্বিতীয় উত্তর দেন, সামনে নেক্সট আর একটা মাস আসছে, মাসটার নাম মাশাআল্লাহ রমাদান। ওয়েলকাম, রমজান আসছে, আমরা ওয়েলকাম জানাই এবং আমরা নিয়ত করছি এবারের রমজান হবে আমাদের সবচেয়ে বেস্ট রমজান। বলেন সবাই ইনশাআল্লাহ। এবার একটা সবার মনের প্রশ্ন জানতে চাই, মনের কথাটা। তোমরা যারা বামে আছো কথা বলো না, ইশারা ইঙ্গিতে কথা বলবা, আওয়াজ যেন আমার কানে না আসে। রমজান মাসে আমাদের দোয়া আল্লাহ কবুল করে নিক, আমরা সবাই চাই কি চাই না? আর একবার বলেন, রমজান মাসে আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুক, আমরা সবাই চাই কি চাই না? আবার কবে আসবো জানি না, দুটি কথা আপনাদেরকে রমজান নিয়ে শুনিয়ে যাই। কিছু প্রশ্নও আসছে, শেষে গিয়ে উত্তর দেওয়ার চেষ্টাও করব। তবে দুটি কথা সবাইকে বলতে চাই, এটা কলিজার মধ্যে লিখে নেন যেন আজীবন ভুলে না যান। রমজান মাস হচ্ছে একটা পবিত্র মাস, বরকতের মাস। ইটস আ মান্থ অফ ব্লেসিং, বারাকা এন্ড বাউন্টিজ। এই মাসটা হচ্ছে পুরোটাই রহমতের মাস। রমজান মাসে আল্লাহ তাআলা দুটি সময় রেখেছেন এমন, এই দুটি সময়ে যেই বান্দা আল্লাহর কাছে দোয়ার জন্য হাত তুলে, আল্লাহ বান্দার হাতকে কখনো খালি হাতে ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ পড়ার সময়
বলেন তো রমজান মাসে কয় সময়ে দোয়া সবচেয়ে বেশি কবুল হয়? 2 সময়ে। বলেন সবাই, কয় সময়? 2 সময়ে বান্দার দোয়া আল্লাহর কাছে করার সাথে সাথেই কবুল হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, ও আমার বান্দা তুই আমার কাছে চা, আমি তোর কাছেই আছি, তুই চাইতে দেরি হবে, আমি আল্লাহর দিতে মোটেও দেরি হবে না। সুবহানাল্লাহ পড়ার সময় 1 নাম্বার সময় হচ্ছে রমজান মাসে আপনি যখন সাহরি খেতে উঠবেন, আপনি শুধুমাত্র সাহরি খাওয়ার জন্য উঠবেন না, সাহরির এই ব্লেসিং টাইমে উঠে আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। নামাজ যখন শেষ হয়ে যাবে ইস্তিগফার পাঠ করবেন, এরপরে দুরূদ শরীফ পাঠ করবেন। এবার 2টি হাত আল্লাহর কাছে তুলবেন, আল্লাহর কাছে যা যা চাই, যা যা আপনার দরকার, যত অভাব আছে, যত কষ্ট আছে, যত অনটন আছে আপনার লাইফে, আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আমার এইটা চাই, আমার ওইটা চাই, ওইটা দরকার, এইটা লাগবে। সাহরির সময় উঠে যেই বান্দা আল্লাহর কাছে চাইতে পারে, আল্লাহর হাবিব বলেছেন সাহরির সময়ের কোনো দোয়া, তাহাজ্জুদের জায়নামাজের কোনো দোয়া আল্লাহ কখনো খালি হাতে ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ পড়েন সময়। 1 নাম্বার, সাহরির সময় সকলেই 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন। 2 হচ্ছে ইফতারের সময়। এটা বড় বরকতের সময়, এটা বড় অসাধারণ সময়। আমরা ইফতারের সময় বসে বসে অনেকে টাইম দেখে সময় নষ্ট করি, অনেকে ফেসবুকে টাইম লস করি, অনেকে ইউটিউবে টাইম ওয়েস্ট করি। এটা বড় বরকতপূর্ণ সময়। ইফতার যখন সামনে থাকে, পেঁয়াজি, আলুর চপ, ডিমের চপ, খেজুর, শরবত, জুস যা আছে সব বান্দার সামনে হাজির থাকে। বান্দা চাইলে খাইতে পারে, বাট বান্দা হাত দিয়ে খায় না, চুপচাপ বসে থাকে। আল্লাহ তখন বলেন, ফেরেশতা আমার বান্দার সামনে এত খাবার রাখা আছে, আমার বান্দা খায় না কেন? আমার বান্দা জুস খায় না কেন? আমার বান্দা পেঁয়াজি খায় না কেন? ও তো চাইলে খাইতে পারে। ফেরেশতা বলে, আল্লাহ তোমার সকল বান্দারা তোমার জন্য রোজা রেখেছে, ওরা টাইম না আসে পর্যন্ত একটা লোকমা জিনিস তার মুখে দিবে না। তখন আল্লাহর রহমতের দরিয়া জোশ খেলে ওঠে। আল্লাহ বলে, আমার বান্দা কি চায়? শোনো ফেরেশতা, আমার বান্দা এখন যা চাইবে আমি আল্লাহ তার প্রত্যেকটা চাওয়াই কবুল করে নিব। না এত আস্তে সুবহানাল্লাহ পড়লে তো হবে না, বলেন সবাই জোরে সোরে সুবহানাল্লাহ। ইফতারির সময় বান্দার মনটা অনেক নরম থাকে, বান্দা ক্ষুধার্ত থাকে, বান্দা পিপাসিত থাকে, বান্দা আল্লাহকে ভয় করে চুপচাপ বসে থাকে। বান্দার দিল যখন নরম হয়ে যায়, বান্দা যখন ক্ষুধায় তৃষ্ণায় ছটফট করে, তাও পানি পান করে না, পেঁয়াজি মুখে দেয় না, আলুর চপ মুখে দেয় না, জাস্ট বিকজ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর জন্য কোনো কিছু শেখায় না। আল্লাহ বলছে, বান্দা ইফতারি নিয়ে আমার কাছে হাত তোল, যা চাবি আমি আল্লাহ তোকে তাই দান করে দিব। সুবহানাল্লাহ। অতএব রমজান মাস সামনে আসছে, আমরা এই 2টি সময়ে যেন দোয়া মিস না করি। সবাই বলেন আওয়াজ করে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের দোয়াকে তুমি কবুল করে নিও। পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে কার কার? একটু হাত তুলেন তো, বউ আছে কার কার? বউ আছে আপনাদের সবার, তাই না? আচ্ছা আচ্ছা, হাত নামান। এবার যারা হতভাগা, কপাল পোড়া, জীবনে বউটো কেউ নাই, তারা হাত তোলো সবাই। দেখেন স্যার, আপনারা হুজুর দেখেন, আপনাদের কারো বউ নাই? এ আমি বিশ্বাস করি না। আমি দোয়া করে দেই, মুরব্বীরা হাসবেন না, আপনারাই সব দায়ী এদের বিয়ে না হওয়ার জন্য। আব্বা বিয়ে দিয়ে তো আমাদের বিয়েটা হয়ে যায়। যুবক ভাইরা বলো, আমার আব্বা জান যারা এসেছেন একটু শোনেন, আমি দোয়া করছি, আপনার একটু আমিন টামিন বইলেন আমার সাথে।
আমার যুবক ভাইদেরকে আল্লাহ সবাইকে নেককার দিনদার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। যারা আমিন কয় নাই তারা কেউ বউ পাবে না। আরে মিয়া জোরে সোরে কোন সবাই মিলে আমিন। আমি এখনই তাফসীর শুরু করতে চাই, তবে 3টা তাকবীর দেওয়া হবে। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা, আর দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় কলিজার টুকরা সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই কার গায়ের জোর আজকের মাহফিলে কত বেশি, দেখা যাক কারা জিতে। আমার পাশে খতিব সাহেব আছেন, হুজুর আছেন, আমার বামে মান্যগণ্য ব্যক্তি বর্গরা বসে আছেন। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা। বিবাহিত ভাই যারা এসেছেন বাঘের কণ্ঠে একটা কাশি দেন। মুরব্বী আপনার গায়ের জোর কিন্তু কমে নাই। চাপাই, নওগাঁ, জয়পুরহাট 50 বছরের মুরব্বীর কাজের শক্তি দেখলে মনে হয় মাত্র 25 বছর তার বয়স, ঠিক কিনা বলে? এখানকার মুরব্বীদের গায়ের জোর অনেক বেশি। তো বিবাহিত ভাইরা আমার সঙ্গে তাকবীর দিবেন, সিঙ্গেলরা চুপ থাকবেন। আপনাদেরটা ইজ কামিং ভেরি সুন। নেক্সটে আপনাদেরকে আমি সুযোগ দিব। বিবাহিত ভাইরা নারায়ে তাকবীর। বেশি একটা আওয়াজ আসে নাই, তাই আমি ভালোবেসে বিবাহিতদেরকে আর একবার সুযোগ দিতে চাই, যাতে আওয়াজটা আগের চাইতে ব্যাটার পাই, ভালো পাই। বিবাহিত ভাই আর একবার দেন দেখি, গায়ের সমস্ত শক্তিকে উজাড় করে নারায়ে তাকবীর। হ্যাঁ, এবার ঠিক আছে, মোটামুটি চলে। এবার আমার সিঙ্গেল ভাইদের পালা। সিঙ্গেল লাইটকে আসি দাও। আচ্ছা স্যার আপনি নাম্বার দিয়েন, হুজুর আপনারা নাম্বার দিন, আমি একটু গ্যাপে গেলাম। দেখা যাক কারা জিতে। সিঙ্গেল ভাইরা, ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল। সিঙ্গেল ভাইরা নারায়ে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিও। সিঙ্গেল ভাই আজকের মাহফিলে পাশ করেছে তাকবীরের আওয়াজ। আচ্ছা, মুরব্বীও একমত, হুজুরও একমত, আমি চেহারা দেখে বুঝে গেছি। এবার আর কোনো ভেদাভেদ নাই, এবার সবাই মিলে তাকবীর দিব। তাকবীর শেষ, কোরআন থেকে আলোচনা শুরু হয়ে যাবে। আশা রাখবো তাকবীরটা এত জোরে হবে যে তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব। দেখা যাক জয়পুরহাটের সন্তানরা কত জোরে আওয়াজে তাকবীর দিতে পারে। তবে হ্যাঁ, প্রত্যেকটা মিডিয়া আজকের মাহফিলটা রেকর্ড হচ্ছে। কালকে সকালে ঘুম থেকে উঠেই দেখবেন জয়পুরহাটের মাহফিল ইউটিউব, ফেসবুক সব জায়গায় ছড়িয়ে গিয়েছে। এটা আমি অহংকার নিয়ে বা শো অফের জন্য বলছি না। আমি চাই জয়পুরহাটের আজকের মাহফিল যে যেখান থেকে দেখবে সে যেন আপনাদের সাউন্ড শুনে বলতে বাধ্য হয়, জয়পুরহাটের সন্তানগুলো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। এরা নারায়ে তাকবীর। আলো আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, জয়পুরহাটবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। যদি পারেন একটা কোরআন একটু নিয়ে এসে রেখে দেন। আপনারা আমাকে আজকে সরাসরি প্রথম দেখছেন, কারা কারা একটু হাত তুলেন তো। সরাসরি প্রথম, আয় হায় 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 হায়, সবাই প্রথম আজকে সরাসরি। বলেন সবাই আওয়াজ করে মারহাবা। আল্লাহ যেন এই ভালোবাসাকে কবুল করে। পড়েন সবাই আমিন। আমার প্রিয় জয়পুরহাটের ভাইরা, আজ আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে দ্য লাইফ অফ ফেয়ার আফটার, পরকালের জীবন। বলেন সবাই কোন জীবন? হ্যাঁ মাশাআল্লাহ, আওয়াজটা আরেকটু জোরে চাই। দুনিয়ার জীবন না পরকালের জীবন? মাশাআল্লাহ। আমি এখন 3টা প্রশ্ন করব সবাইকে। মুরব্বী আব্বা যান, আমার যুবক ভাইরা, বি অ্যাক্টিভ হয়ে যান। আর কিছু বাবুরা এখানে
একটু মারামারি করার ট্রাই করছে, ওদেরকে চুপচাপ একটু দেখে রাখবেন। আব্বাজান একটু দেখে রাখেন, ঠিক আছে? একটু দেখে রাখেন এদেরকে, এরা যেন মারামারি না করে। আমি সবাইকে 3টা প্রশ্ন করছি, লুক অ্যাট মাই ফেস, সবাই আমাকে দেখবেন, কেউ যেন ডান বাম না দেখে, আমার দিকে তাকান সবাই। বলেন তো আমার প্রিয় ভাইয়েরা, মাহফিলে যে আপনারা সবাই জীবিত এসেছেন, জীবিত যে বাসায় আবার ফিরে যাবেন, এই ব্যাপারে ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোনো গ্যারান্টি কি আপনার কাছে আছে? নাই। কারণ হলো কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন প্রত্যেকটা উম্মতের জন্য আমি আল্লাহ তাআলা মৃত্যুর একটা সময়কে বেঁধে দিয়েছি। The death will come on time, it will never late. যখন যার সময়, সেই মুহূর্তে মালাকুল মওতকে পাঠিয়ে তাকে দুনিয়ার থেকে তুলে নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 1 নাম্বার প্রশ্ন শেষ। 2 নাম্বারটা একটু বুঝে উত্তর দিতে হবে, একটু বুঝে, মাথা ঠান্ডা করেন, বুঝে উত্তর দেন। বলেন তো আমরা যেই জগতে এখন বসবাস করছি, এটা কি পরকাল না ইহকাল? মাশাআল্লাহ, আপনারা অনেকে বাদ গেছেন, আমি আওয়াজ আসে নাই। পরকাল না ইহকাল? এবার আমাকে উত্তর দেন। বলেন তো ইহকাল বা দুনিয়ার জগৎ কি বেশি উত্তম না পরকালের জগৎ বেশি উত্তম? যেমনটা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন 30 নম্বর পারা সূরাতুদ দুহা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলছেন দুনিয়ার জীবনটা আসল উত্তম জীবন নয়, বরং দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে বেশি উত্তম করে বানিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? The life of hereafter is much more better than this worldly life. দুনিয়ার জীবনের চাইতে আল্লাহ তাআলা আখিরাতের জীবনকে 1000 গুণ বেশি উত্তম করে বানিয়েছে। কোন সবাই সুবহানাল্লাহ। তা আমি জানলাম যে আপনারা আজকে আমাকে প্রথমবারের মতো সরাসরি দেখছেন। আচ্ছা, আমার দাড়ি দেখে, আমার হাইট দেখে, আমার চেহারা দেখে আপনাদের আনুমানিক আমার বয়সটা কত মনে হচ্ছে? আনুমানিক একটা বয়স বলেন তো কেউ দেখে। আনুমানিক 28। আর কারো কোনো মতামত? আচ্ছা, আপনারা একটু বেশি বলেছেন, 36 আমার বয়স না রে ভাই। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি সবাইকে, থামেন, স্টপ স্টপ স্টপ, লেট মি টক। আমি বলছি, এমন কোন মুরব্বী আব্বাজান কি আজকের মাহফিলে আছেন যে মুরব্বী আব্বাজানের বয়স 50+? এমন কোন মুরব্বী থাকলে একটু হাত তুলবেন, বেয়াদবি নিবেন না। 1 2, আমার আব্বাজান 3 4 5, মাশাআল্লাহ, আনলিমিটেড, অসংখ্য মুরব্বী আছেন, হাত নামান। এবার একটা কোরআন থেকে প্রশ্ন করছি, উত্তর দেন। আমার জয়পুরহাটের ভাইরা বলেন তো, বুঝে বলবেন, দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? রাইট আনসার। এভাবেই তো উত্তর চাই। আপনাদের উত্তরই প্রমাণ করছে সব বাঘের বাচ্চা আমার সামনে বসে আছে, ঠিক কি না? আখিরাতের জীবন বেশি লম্বা। কত লম্বা বোঝাবার জন্য জাস্ট একটা আয়াত বলছি, কলিজার থেকে আয়াতের তর্জমা বোঝার ট্রাই করবেন। 30 নম্বর পারা সূরাতুন নাজিআতের সর্বশেষ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ায় যে মুরব্বী আব্বার বয়স হচ্ছে 50 বছর, যে মুরব্বী আব্বার বয়স হলো 80 বছর, ওই মুরব্বী আব্বাজান যেই দিন ইন্তেকাল করবেন, পরকালের জীবন যেদিন থেকে শুরু হবে, মুরব্বী ডাক দিয়ে বলবে, আল্লাহ, পরকালের জীবনটা এত বিশাল লম্বা জীবন,
আমার কাছে মনে হচ্ছে দুনিয়ার ৮০ বছরের জীবনটা পরকালের কাছে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো হবে। আল্লাহু আকবার। Could you imagine that? ৮০ বছরের একটা লম্বা জীবন আখিরাতে যাওয়ার পরে মনে হবে একটা সকাল কিংবা সন্ধ্যা। কতটা লম্বা জীবন রে ভাই পরকালের জীবন, কতটা লম্বা জীবন রে ভাই কবরের জীবন। জাস্ট ট্রাই টু ফিল ইট। একটু ভাবেন না। আমি সবাইকে একটা আবদার করবো এই মুহূর্তে, বামে যারা এসেছেন, ডানে যারা এসেছেন, সামনে এবং এই পাশে যারা আছেন, সবার কাছে দিস ইজ মাই হাম্বল রিকোয়েস্ট, বিনয়ের সাথে আবদার রাখবো, এই দুইটা চোখ সবাইকে 5 সেকেন্ডের জন্য বন্ধ করতে হবে। এখন বন্ধ করবেন না, স্টপ, থামেন। আগে বলি কেন বন্ধ করবেন, তারপর সবাই 2 চোখ বন্ধ করবেন। আমি আসিফ এই স্টেজে এই চেয়ারে বসে কথা বলার মতো কোনো যোগ্যতা আমার বিশ্বাসে আমি রাখি না। আমার আল্লাহর রহমত, আব্বা আম্মার দোয়া, ওস্তাদের দোয়া, আমার কলিজার টুকরা মাথার তাজ মুরব্বীদের দোয়া আমাকে এই চেয়ারে বসার সুযোগ দিয়েছে। আমার কোনো যোগ্যতা এখানে নাই। আমি অধম। আজকে কোরআন থেকে হাদিস থেকে যে বিষয়ে ওয়াচ করব, এই পুরো বিষয়টার 5টা ভূমিকা আমি দিচ্ছি। কারণ এখানে সবাই গ্রামের মানুষ, আমি নিজেও গ্রামের ছেলে। গ্রামের ছেলে মানেই যে আমরা রুখে যাব, থেমে যাব তা নয়, বরং পুরো পৃথিবীতে যারা ইতিহাস করেছে তার 90% যুবকরাই ছিল গ্রামের সন্তান। তারা ঠিক কিনা বলে? আমি আলোচনা সহজ করবার জন্য 5টা ভূমিকা দিচ্ছি, খেয়াল করবেন। প্রথম ভূমিকা, পরকালের জীবনটা শুরু হবে কেমনে? মৃত্যু আমাদের সামনে আসবে কেমন করে? মালাকুল মউত যে আপনার রূহটা কবজ করবে, রূহটা কবজ করবে কেমন করে? নামাজি বান্দার মরণ কেমন হবে? বেনামাজি বান্দার মরণ কেমন হবে? কোরআন কি বলেছে, হাদিস কি বলেছে? 1 নম্বরে আমরা জানবো। 1 নম্বর। নাম্বার 2, আজীবন আমরা ওয়াজে শুনেছি কবরের জীবন, কবর 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 কবর। আজকে আমরা জানবো কবরের প্রথম রাত কেমন হবে। লাশ যখন কবরে রাখা হবে তখন কি ঘটবে, ফেরেশতা কি করবে, এটা আমরা আজকে জানবো। এরপরে আমরা 3টা বিষয়কে ইন্ডিভিজুয়ালি হাইলাইট করব। মোট 3টা বিষয়। 1, দুনিয়ার জীবনটা শেষ মানেই শেষ নয়, বরং মৃত্যুর পরে আপনাকে আপনার রূহটা দিয়ে আবার জীবিত করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 2, আজীবন শুনেছি হিসাব, হিসাব দিবস, কিয়ামত কিয়ামত কিয়ামত। আজকে আমরা জানবো সে কিয়ামতটা কায়েম হবে কেমন, হিসাব দিবসে হিসাব হবে কেমন, এটা আমরা জানবো। এবং সর্বশেষ আমরা জানবো একদল যাবে জান্নাতে, আর একদল যাবে জাহান্নামে। জান্নাতীরা জান্নাতে যাবে কেন, জাহান্নামীরা জাহান্নামে যাবে কেন? আজকে এই 5টা ভূমিকায় পুরো ওয়াজ হবে। আমরা সবাই আছি তো? এটা তো বাঘের বাচ্চার সাউন্ড হয় না। বলেন সবাই আছি তো ইনশাআল্লাহ? তাহলে আমি আমার চোখ বন্ধ করছি, আপনারাও সবাই চোখ বন্ধ করেন। I have already closed my eyes. আমার চোখটা অলরেডি বন্ধ করে ফেলেছি। আমার বিশ্বাস জয়পুরহাটের কোনো মানুষ বেঈমান নয়। সবাই কথায় এক, কাজেও এক। আপনারা ওয়াদা দিয়েছেন, আমার কথা আপনারা রাখবেন। চোখ বন্ধ যদি সবার হয়ে যায়, মেহেরবানি করে মাথাটা এবার সবাই নিচু করবেন। আমি কাউকে দেখতে পাচ্ছি না, আমি কাউকেই দেখছি না। আল্লাহ আপনাকে দেখছেন, আপনি ওয়াদার বাহিরে যাবেন না। চোখ বন্ধ, মাথা হবে নিচু। এবার আসুন দ্বিতীয় ধাপ। কি করবেন এখন? সকলেই যারা এসেছেন আজকের এই মাহফিলে, যে যেখানে আছেন সেখান থেকে 5টা সেকেন্ডের জন্য ফিল করেন, অনুভব করেন, একটু ভাবেন। কালকেই ফজরের নামাজের পরে আপনার জানাজা হবে। মাহফিল থেকে যাওয়ার পথেই আপনার
মৃত্যু হতে পারে। জাস্ট ট্রাই টু থিঙ্ক লাইক দিস, এভাবেই ভাবেন যে কালকের সকালটাই হবে আপনার কবরে যাওয়ার প্রথম সময়। মৃত্যুর কথা স্মরণ করে চুপচাপ 5 সেকেন্ড বসবেন। আমি 1 থেকে 5 গুনছি। 1, 2, 3, 4, 5। সবাই চোখ খুলবেন, মাথা উঁচু করবেন, আমার দিকে তাকান। মৃত্যু কেমনে আসবে? যখন যার হায়াত ফুরিয়ে যাবে, মালাকুল মউত তার সামনে হঠাৎ করে হাজির হয়ে যাবে। যে নামাজি বান্দা হবে তার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের চামড়ার রং হবে সাদা ধবধবে ফর্সা, জামার রং হবে সাদা, মুখে থাকবে লম্বা চাপ দাড়ি, দেখতে হবে তাগড়া যুবক। নামাজি বান্দার সামনে সেই বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, টেনশন নাই, আসো, বের হয়ে আসো। নামাজি বান্দা বলবে, কোথায় বের হব? মালাকুল মউত বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আসো, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় অপেক্ষমান রয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা দেখেন তো, এইটা আমার হাতে কি বলেন তো সবাই? এত আস্তে কেন রে ভাই? বলেন সবাই, এটার নাম কি? আচ্ছা আরেকবার খেয়াল করেন তো, এটা কি গোল না চারকোনা? হাদিস শুনুন, কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর হাদিয়া হিসেবে, গিফট হিসেবে নামাজি বান্দার কাছে জান্নাত থেকে হাদিয়া হিসেবে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার সবাই আমার ডান হাত দেখবেন, সবাই আমার ডান হাত খেয়াল করবেন। নামাজি বান্দার রূহের দিকে মালাকুল মউত তার ডান হাতটা বাড়িয়ে দিবে। রূহ যখন কবজ হয়ে যাবে, রূহটাকে এমনি ধরে নিয়ে আসবে, রূহটাকে ধরে রুমালে রাখবে, রুমালটা এমনি ভাঁজ করবে এবং এই রুমালটাকে সোজা ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় নিয়ে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? This is the death of people, those who perform the salah. এটাই হচ্ছে নামাজি বান্দার মরণ। কিন্তু বেনামাজির মৃত্যু বড্ড ভয়ঙ্কর হবে। মুরব্বীরা আপনারা আমার কথায় রাগ করবেন না, একটা কথা বলছি। এখানে 2-1 জন মুরব্বী এমনও আছেন যে মুরব্বী এখানে ওয়াজও শুনছেন, আগামীকাল চায়ের দোকানে বসে সেই মুরব্বী বিড়িও টানবেন, এরকম মুরব্বীও এখানে বসে আছেন। আচ্ছা আপনারা আমার কথায় ভয় পাবেন না, বলেন আমার কথা ঠিক আছে কিনা বলেন? সব মুরব্বীকে আমি এক পাল্লায় মাপছি না। আমি বিশ্বাস করি এমন কোন মুরব্বী হয়তো এখানে নেই। আবার অনেক যুবক এখানে বসে আছে, ওরা এশারের নামাজটাও পড়ে নাই, বাসায় গিয়ে ঘুমায় যাবে, হয়তো ফজরটাও তারা পড়বে না। অনেক যুবক এখানে বসে আছে, ওদের মোবাইল ফোনটা এখন বের করে চেক করলে দেখা যাবে ওই যুবকটা মাহফিলে বসেই তার গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং করেছে মাহফিলে বসে। এখানে অনেক যুবকের ফোন চেক করলে পাওয়া যাবে তার মোবাইল ফোনের গ্যালারিতে কয়েকশো হিন্দি গান ডাউনলোড করা আছে, ঠিক কিনা বলে? আমি বলবো আজকে তোমাদের মৃত্যু কেমন হবে। আমি সেই মুরব্বীর জন্য ওয়াজ করব যে মুরব্বী আজ চাপ দাড়ি রেখেও বিড়িটানে মোড়ের উপরে ওপেনলি পাবলিক প্লেসে, তার মৃত্যু কেমন হবে। যে মুরব্বী আজও সুদ খায়, আজও ঘুষ খায়, যে যুবক এখন পর্নোগ্রাফিতে আসক্ত, তার মৃত্যু কেমন হবে। আমি হাদিস থেকে শুরু করছি। আল্লাহর হাবিব বলেছেন, বেনামাজির সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চামড়া, তার 2 চোখ হবে লাল টকটকে,
পা থাকবে জমিনে, মাথা থাকবে বিশাল লম্বা আকাশ বরাবর, দেহের পোশাক হবে কালো কুৎসিত পোশাক। মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে মুরব্বী, যুবক, মা, বোন, আমার দুই হাত দেখেন থরথর করে কাঁপবে। মালাকুল মউত একটা ধমক দিবে এবার নামাজি বেনামাজির দিকে তাকিয়ে, ইয়া আইয়াতুহান নাফসুল, এই ছেলে, এই তুমি কই যাও, বসো ওখানে, বসো ওখানে। খবরদার, আমি যেন কাউকে একজন উঠতে পারবে না, আসা যাবে, বসা যাবে, ওয়াজ শোনা যাবে, উঠে যাওয়া যাবে না। আমার চোখ সব দিকে ঘুরতেছে, খবরদার, মেহেরবানি করে ডোন্ট গো এনিওয়্যার ফ্রম দিস প্লেস, ইটস নট অ্যালাউড, ইটস টোটালি হারাম। এখান থেকে উঠে যে যাবে তার খবর হয়ে যাবে আজকে, ঠিক কিনা বলেন? এটা ভালোবাসার খাতিরে বললাম, দাপট নেওয়ার জন্য আমি মাহফিলে আসি নাই, ভালোবাসার খাতিরে বললাম। আজকে এই মাহফিলের মাধ্যমে আমাদের জয়পুরহাটের সফরটা এই সিজনের শেষ হয়ে যাবে। প্রবাদ বাক্য আছে, শেষ ভালো যার সব ভালো তার। আমরা আশা রাখবো আজকের এই মাহফিল এখানেই শেষ হবে না, বরং আজকের এই মাহফিল পুরো বাংলাদেশে ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে, ঠিক কিনা বলে? বেনামাজির সামনে মালাকুল মউত যখন দাঁড়াবে একটা ধমক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাদাবিল্লাহ, হে বেনামাজি বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে বের হয়ে আয়। একটা ধমক খেয়ে বেনামাজি থরথর থরথর করে কাঁপবে। আর রূহ যখন বের হবে একবার ডান দিকে দৌড় দিবে, উফ, একবার বাম দিকে দৌড়ে পালাবে, আর একবার যখন সামনের দিকে এসে মালাকুল মউতকে দেখবে, ওর ভয়ঙ্কর চেহারা দেখে আবার পেছনের দিকে দৌড়ে পালিয়ে যাবে। এবার সবাই আমার বাম হাত দেখবেন। ও আব্বাজান, ও যুবক ভাইরা, লুক এট মাই লেফট হ্যান্ড, আমার বাম হাত দেখেন। মালাকুল মউত আপনার রূহটা কবজ করবে কেমনে এটা আমি এখন বলতে যাচ্ছি। পেছনে বাম হাতটা এমনে নেবে, পেছনে বেনামাজির রূহের দিকে একটা থাপা দিবে। রূহটা যখন ধরে এমনে টান দিবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে এমনি টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে মালাকুল মউত কবজ করবে। জোরে সোরে বলেন সবাই নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তুমি এই মৃত্যুর আযাব থেকে বাঁচায় দিও, পরের সবাই আমিন। রূহ যখন কবজ হয়ে যাবে, নিথর দেহ, নিথর লাশ দুনিয়ায় পড়ে থাকবে। মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমুকের বাবা, অমুকের ভাই, অমুকের চাচা, অমুকের দাদা, অমুকের বন্ধু দুনিয়াতে আর নাই, শেষ খেলা। এবার সবাইকে একটা প্রশ্ন করব, উত্তর হয়তো বা 95% বেশি মানুষ ভুল উত্তর দিবে, এজন্য একটু ভেবে উত্তর দেন, ভেবে উত্তর দেন। আবারও বলছি, ভেবে উত্তর দেন। বলেন তো আমার প্রিয় ভাইয়েরা, কবরে প্রশ্ন হবে মোট কয়টা? না, কবরে মোট প্রশ্ন হবে 4টা। মুরব্বীরা আমার কথা রাগ করবেন না, আমি কাউকে বাধাতে আসি নাই, আমি শিখাতে এসেছি। লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখেন, আঙ্গুল দেখেন। বলেন তো সবাই, কবরে মোট প্রশ্ন হবে কয়টা? 4টা। মাশাআল্লাহ, আমি প্রশ্ন করছি, আপনারা আমাকে জবান খুলে উত্তর দিবেন। প্রথম প্রশ্ন, মান রাব্বুক, আমাদের রবকে? ডানে আওয়াজ আছে, বামে কোনো আওয়াজই পায় না। আল্লাহর নাম বলতে লজ্জা লাগে নাকি প্রিয় ভাইয়ারা? আল্লাহর নামটা দিল থেকে বলবেন। বলেন সবাই, আমাদের সকলের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব,
তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে আর একবার বলেন সবাই, রবকে। এক নাম্বার শেষ। 2 নাম্বার, ওমান নাবিয়্যুকা তারিফু হাদার রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? তাকে কি চেনা যায়? কে হয় তোমার? সবাই উত্তর করতে পারবে না। বলেন তো এইটা আমার মুখে কি? আপনারা একটু বলতে পারছেন এটার নাম কি ভাই? মাইক্রোফোন হটিয়েছি যেন আপনারা দেখতে পান, এই জন্য, আর কোনো উদ্দেশ্য নেই। আচ্ছা, আমি একটা সত্য কথা জানতে চাই। আমাকে খুশি করার জন্য কোনো মিথ্যা আপনাদের কাউকে বলতো, যা মনে আছে তাই বলবো। আমি যে যুবক অবস্থায় দাড়ি রেখেছি, আমি চাইলে দাড়িটা ক্লিন শেভ করতে পারি, এই অধিকার তো আমার আছে, কিন্তু আমি তো করি নাই। আচ্ছা, আমি যে দাড়িটা রেখে দিয়েছি, দাড়িটা রেখে আমাকে কি খ্যাত লাগতেছে না স্মার্ট লাগতেছে? অসুন্দর লাগছে না সুন্দর লাগছে? কিছু মেয়ে আছে দাড়ি দেখলে চুলকানি শুরু হয়ে যায়, আছে না নাই? তোমাকে যদি কোনো মেয়ে কোনোদিন বলে যে, রাগ করেন না আমার কথায়, যে আপনাকে আমার দাড়ির জন্য পছন্দ হচ্ছে না, তো তুমি কি বলবো জানো? যে আপু প্লিজ একটা মিনিট একটু সাইডে আসেন, একটু কথা বলবো, একটু সাইডে আসেন, একটু সাইডে। তো আপু যখন সাইডে আসবে, আপুকে বলবা, আপু আপনার যেহেতু দাড়িওয়ালা যুবক পছন্দ না, তো আমি জয়পুরহাটের ছেলে, আমার কথা একটু ক্রিস্টাল ক্লিয়ার, ভালোবাসলে আই লাভ ইউ, না বাসলে আই হেট ইউ। কথা ঠিক আছে কিনা বলো? আমার মনে হচ্ছে আপু আপনার মতো এইরকম রুচির মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট হবে না। আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট কোনো অপশন আমার কাছে আর নাই। আরে কথা ক্লিয়ার কথা, যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না জয়পুরহাটের ভাড়া। বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? বলেন তো আমরা সবাই নবীকে ভালোবাসি না কি বাসি না? আমাদের ভালোবাসার দাবির থেকে আজকে এই জয়পুরহাটের খ্যাতনের মাহফিল থেকে আমি একটা স্পষ্ট ভাষায় পয়গাম দিচ্ছি মিডিয়ার মাধ্যমে। আমরা আগামীর বাংলাদেশে সংসদে আইন পাশ দেখতে চাই। আমার নবীর শানে, আমার নবীর ইজ্জতে কোন নাস্তিক যদি একটা কুশব্দ করে, ওই নাস্তিককে বাইতুল মুকাররমের সামনে ওপেনলি ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায় পাশ করতে হবে। আওয়াজ করে বলেন সবাই, ঠিক কিনা? আল্লাহ আমাদের এই দাবিকে কবুল করুক। পড়েন সবাই আমিন। এবার দেখা যাক আমাদের ধর্মের নামটা আমরা কত আওয়াজ করে বলতে পারি। আমাদের ধর্মের নাম, আরে মিয়া গৌরব নিয়ে কোন ধর্মের নাম কি? আমাদের ধর্ম ইসলাম বলেই তো আমরা ভারতদেরকে ছাড় দিয়ে কথা বলি। ভারতের সাংবাদিকরা, মুরব্বীরাও তো খবর শোনেন, আপনারা পেপার পত্রিকা তো আপনারাও পড়েন। সাংবাদিকরা কি বলে জানেন? ভারতের সাংবাদিকরা আমাদেরকে হুমকি দেয়। তারা বলে চট্টগ্রাম আমরা নিয়ে নিব, ফেনী আমরা নিয়ে নিব। আবার কি বলে? বাংলাদেশ আর থাকবে না, বাংলাদেশ আর থাকবে না। তা আমি মাঝে মাঝে কি বলি জানেন? চট্টগ্রাম নিতে হলে, ফেনী নিতে হলে আগে তো আসতে হবে। আসো, খেলা হবে, খেলা হবে তোমাদের সাথে আমাদের।
তোমাদের মতো কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করবার জন্য বাংলার ধামাল যুবকরাই এলাফ হয়ে যাবে যুবক ভাড়া, ঠিক কিনা বলো? আমাদের ধর্ম ইসলাম, আমরা শান্তি চাই, আমরা মারামারি চাই না। আমাদের সঙ্গে ভালো থাকবা, আমরা ভালো থাকবো। মারামারি করতে আসবা, পিঠের চামড়া একটাও থাকবে না। মুসলমান বীরপুরুষের সন্তান আমরা সবাই। তিনটা উত্তর যখন শেষ, ফেরেশতা বলবে কিরে, এ তো একটাও আটকায় না। প্রত্যেকটা উত্তর ঠাস 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 করে দিয়ে দেয়। আরে ভাই তুমি কি নকল করলা নাকি? ফেরেশতা বলবে ওয়ামা ইলমুক, ওয়ামা ইলমুক। 4 নম্বর প্রশ্ন, এই ভাই তোমার এত জ্ঞানের উৎস কোথায়, কই থেকে শিখেছো? ওরা বুঝে ফেলেছে, এরাও বুঝে ফেলেছে। বলেন সবাই কই থেকে? আবার বলেন কই থেকে? আল্লাহ বলবে এই ফেরেশতা স্টপ, কিফ, থামো, আর কোনো প্রশ্ন নয়, থামো। আমার বান্দার কবরটাকে এখনই তোমরা জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার বান্দার কবরটাকে তোমরা এখনই 70 গজ করে দাও। কোন সময় সুবহানাল্লাহ। এবার সবাই 2 হাত তোলেন, কেউ যেন বাদ না যায়। সবাই 2 হাত তোলেন। প্রিয় ভাইরা, আমি এই মাহফিলে এসেছি ঠিক 10:45 বাজে, যখন ঠিক তার আগা পিছা করে আমি এসেছি। এখন বাজে 11:51। আমার কথা এখনো শেষ হয় নাই। সবাই 2 হাত স্ট্রংলি ধরে রাখবেন। কমিটির তুহিন সহ যারাই আছে, আমাদের ফর্ম দেওয়া আছে। 1 ঘন্টা ওয়াজ হবে, তার বেশি এই জন্য নয়, রাত বেশি হলেই মানুষ ফজরের নামাজটা মিস করে ফেলে। নামাজের চাইতে ওয়াজ বেশি দামি নয়, ওয়াজের চাইতে ফজরটা বেশি দামি। কথা ঠিক আছে কিনা আগে বলেন এই কথাটা। তবে 1 ঘন্টা যদিও পার হয়ে গেছে আমি বুঝতেছি, তবে সব জায়গায় তো নিয়ম দিয়ে নয়, মাঝে মাঝে তো ভালোবাসা দিয়েও হিসাব করতে হয়, ঠিক আছে কিনা বলে। তা আমি চাই 12টার পরে সামান্য কিছু সময় ওয়াজ হবে। আমরা সবাই আজকের মাহফিলে আছি না নাই? তাহলে ওয়াদা করেন, সবাই একটা কাশি দেন, দেখা যাক আওয়াজ কেমনে হয়। বলেন সবাই হুজুর। এটা কিন্তু ক্যামেরায় রেকর্ড হচ্ছে, আওয়াজ আসতে নয়, জোরে বলো হুজুর। আমরা জয়পুরহাটের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা কেউ, আমি যেমনে বলবো তেমনে আপনারা বলবেন যাব না। আমি সবার হাত দেখতে চাই, যাব না। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। এবার যতক্ষণে মামুর বেটা উঠে যায়, লে ঘিরে লে, খবরদার কেউ উঠে যাবেন না। পুরো বছরে একটা দিন মাহফিল, দোয়া ছাড়া কেউ বাসায় ফিরে যাবে না, ঠিক কিনা বলে। এবার আসুন বাকি 3টা বিষয়কে বলে আমরা দোয়ার দিকে যাই। প্রথম ছিল মৃত্যুর মানে জীবনটা শেষ নয়, বরং মৃত্যুর পরে আবার আমাদেরকে জীবন দিয়ে জীবিত করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? কেমনে জীবিত করবেন ব্যাখ্যা দিচ্ছি। আমার হাতে একটা জিনিস আমি এই মুহূর্তে মোড়াচ্ছি। ডানে কয়েকটা বদমাইশ বসছে, ওরা এই সালপাল, আমি দেখি কিন্তু সব, আমি বুঝি, আওয়াজ করবো না, একদম চুপচাপ। আমার হাতে একটা জিনিস দেখা যায়, কি জিনিস পরে বলবো, দেখা কি যায়? দেখেন, এটা কিন্তু বিড়ি না রে বাবা, এটা বিড়ি না, এটা হচ্ছে হুইসেল বা বাঁশি। একটু রাগ করবে না, বলেন তো হুইসেল বা বাঁশি। এই যে এখন যে ওয়াজ করতেছি, রাত বাজে 12টা, এই মুহূর্তে এক্স্যাক্টলি অ্যাট দিস প্রেজেন্ট টাইম, এই মুহূর্তে ইসরাফিল আলাইহিস সালাম সিংহাটা ফু দেওয়ার জন্য জাস্ট লাইক দিস এইভাবে দাঁড়িয়ে আছে, মুখের সামনে সিংহা। আল্লাহ যখনই বলবে এই ইসরাফিল ফু দাও, একটা ফু দিবে, সঙ্গে সঙ্গে কিয়ামত শুরু হয়ে যাবে। পুরো পৃথিবীটা একটা ফু দিয়ে ধূলিসাৎ, বিল্ডিং, পাহাড়, বিশাল উঁচু উঁচু প্রাসাদ
একটা ফু দিবে, সব ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। একটা ফু। আল্লাহ বলবে ইসরাফিল সেকেন্ড ফু দাও। ইসরাফিল সিংহা ধরে একটা ফু দিবে। দ্বিতীয় ফু দেওয়ার সাথে সাথে মানুষ, জিন, ফেরেশতা, পশু, পাখি, জানোয়ার, প্রাণী, বাঘ, ভাল্লুক, সিংহ সব মরে ভূত হয়ে যাবে একটা ফু দেওয়ার সাথে সাথে। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে ইয়া মালাকাল মাউত আখবিরনি মান ইয়াবকা। হে মালাকুল মউত, আমাকে বলো দুনিয়ায় আর কে কে বাকি আছে। মালাকুল মউত ডাক দিয়ে বলবে আল্লাহ দুনিয়ায় কেউ বাকি নাই। মানুষ মরে গেছে, জিন মরে গেছে, ফেরেশতারাও সবাই মরে শেষ হয়ে গিয়েছে। জাস্ট আমি আছি আর আমার তিনজন বন্ধু আছে। এক হলো জিবরাইল, এক হলো মিকাইল, আর এক হলো ইসরাফিল। এই হলো তিনজন, আর আমি সহ চারজন, আর কেউ বেঁচে নাই। আল্লাহ ডাক দিয়ে বলবে মালাকুল মউত যাও, তোমার মিশনে বের হয়ে যাও। তোমার বন্ধু জিবরাইলের রূহ কবজ করো, তোমার বন্ধু মিকাইলের রূহ কবজ করো, তোমার বন্ধু ইসরাফিলের রূহটাও কবজ করে আমার কাছে নিয়ে আসো। মালাকুল মউত বলবে আল্লাহ যা বলবেন আমি তাই করতে বাধ্য। বের হয়ে যাও। ইসরাফিল, মিকাইল, জিবরাইল সবার রূহ কবজ হয়ে যাও। আল্লাহ আমার প্ল্যান সাকসেস, তোমার আদেশ বাস্তবায়ন হয়ে গিয়েছে। আল্লাহ বলবে ইয়া মালাকাল মাউত। আরে বেটারা তো দেখি পাগল, ফুটছে ফুটো, কিয়ামত হলেও তো ডানবাম করা যাবে না। তাফসীর মাহফিল চলছে এখানে, ঠিক আছে কিনা বলে। একটা বেলুন ফাটলে অবস্থা, পরিমণি আসলে তোমরা কি করবা বলো? আজীব একটা অবস্থা, ছি ছি ছি। না না, সব ফেটে যাক, সমস্যা নাই। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ বলবে ইয়া মালাকাল মাউত আখবিরনি মান ইয়াবকা। বলো এবার কে বাকি আছে। মালাকুল মউত থরথর করে কাঁপবে আর বলবে আল্লাহ কেউ বাকি নাই, তুমি আছো আর আমি আছি, আর কেউ নাই। আল্লাহ বলে মালাকুল মউত মত মত, তুমিও মরে যাও। আল্লাহ যখন বলে মালাকুল মউত তুমি মরে যাও, মালাকুল মউতের খিচুনি উঠে যাবে, ভয় কাঁপতে থাকবে। আল্লাহ আমি কেন মরবো? আমি না সবার রূহ কবজ করেছি, আমি কেন মরবো? আল্লাহ বলবে মুত ফাইন্নাকা খালকুম মিন খালকিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা। মরে যা। আমার সৃষ্টি জীব যারা সবাইকে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মুত, মরে যাও। একটা ধমক দিবে আল্লাহ, মালাকুল মউত মরে যাবে। পুরো পৃথিবী ফাঁকা, মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, কেউ নাই। আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম। বিশাল হুঙ্কার দিয়ে আল্লাহ বলবে বলো আজকের দিনের রাজত্ব কার? আল্লাহ প্রশ্ন করবে, জবাব দেওয়ার মতো দুনিয়াতে কেউ থাকবে না, কেউ নয়। এবার আল্লাহ নিজেই জবাব দিবেন। আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত একমাত্র আল্লাহ তাআলা, ঠিক কিনা বলে? কেউ থাকবে না, আল্লাহ একাই রাজ করবেন। এবার আল্লাহ ইসরাফিলকে আবার জীবিত করবেন। ইসরাফিল উঠে যাও। উঠবে। আল্লাহ বলবেন ইসরাফিল সিংহাটা হাতে নাও। হাতে নেবে। আল্লাহ বলবেন এবার তোমার সর্বশেষ ফু দাও। একটা ফু দিবে, শেষ ফু। যে মানুষগুলো যেখানে মারা গেছিল, জয়পুরহাটে যার কবর, বগুড়ায় যার কবর, নওগাঁয় যার কবর, চাপাই নবাবগঞ্জ যার কবর, রাজশাহীতে যার কবর, ঢাকায় যার কবর, চট্টগ্রামে যার কবর, যে পানিতে মারা গেছে, যে বিমান দুর্ঘটনায় মারা গেছে, যার লাশ মাটির নিচে পচে মিছে মেছাকার হয়ে গিয়েছে, একটা ফু দেওয়ার সাথে সাথে সব লাশগুলো জীবিত হয়ে হাসরের ময়দানে জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ।
এত আস্তে সুবহানাল্লাহ তো আমি আশা করি নাই। বলেন সবাই সুবহানাল্লাহ। সবাই এক বিশাল মাঠে দাঁড়িয়ে যাবে। 1 নাম্বার শেষ। 2 নাম্বার, আল্লাহ বলবে হিসাব শুরু হবে। আচ্ছা, আমার 2 হাত দেখা যায়? তোমরা খুবই অ্যাক্টিভ। তোমরা অ্যাক্টিভ না রে ভাই। আমার 2 হাত দেখা যায়? আচ্ছা, একটু 2 হাত খেয়াল করবে। হিসাবটা কেমনে হবে একটু ব্যাখ্যা দিচ্ছি। আল্লাহ বলবে, আচ্ছা আমি আমাকে দিয়েই উদাহরণ দিচ্ছি। আল্লাহ বলবে, আসিফ হুজুর আমলনামাটা ওজন দাও। আমার ওজন দাও। সবারই এমনভাবে ওজন দেওয়া হবে। তো আল্লাহ দেখবে যে আমলনামা কোনটা ভারী হয়, ডান আমল বাম আমল, এইটা ডান এইটা বাম, তো 2টা ওজন দেওয়া হবে। আল্লাহ যদি দেখে যে ডান আমলটা বাম আমলের চাইতে জাস্ট আ লিটল বিট, একদম জাররা পরিমাণ হালকা উঠে গিয়েছে, আল্লাহ বলবে যাও আমার বান্দাকে তোমরা জান্নাত দিয়ে দাও। একটু জোরে বলুন সবাই মিলে সুবহানাল্লাহ। এবার দেখা যাক আপনাদের মেধা কত ভালো। মেধা চেক করতে চাই, মেধা, ব্রেইন। 1% আল্লাহ বলবেন জান্নাত। এবার বলেন তো জান্নাতে যাওয়ার জন্য মোট আমলনামা 100তে কত লাগবে? 51। বলেন সবাই কত? 51। আপনারা জানলে অবাক হবেন, একটা আমলের জন্য বাপ তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, বউ তার স্বামীকে চিনবে না, স্বামী তার বউকে চিনবে না। ঠিক কিনা বলে? কিয়ামতের কঠিন ময়দানে প্রথম হিসাব কি বিষয় হবে? আল্লাহর হাবিব বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিবসে প্রথম হিসাবটাই হবে নামাজ নিয়ে। আওয়াজ দিয়ে বলেন সবাই, ঠিক কিনা? আপনারা সবাই ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুরের নাম তো শুনেছেন। ছি, এত আস্তে কইলে মান সম্মান থাকে, শুনছেন না আপনারা সবাই? যুবকদের তো কলিজার টুকরা তিনি। আপনারা হয়তো জানেন অনেকেই যে 22শে ফেব্রুয়ারি মিজানুর রহমান আজহারী হুজুর আমাদের চাঁপাইনবাবগঞ্জে আসছেন। আমি বলেছিলাম আমার একটা মাহফিলে যে আমাদের রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের তাফসীর মাহফিলটা পুরো বাংলাদেশের সমস্ত রেকর্ডকে ভেঙে দিবে ইনশাআল্লাহ। এবং আমার বিশ্বাস রাজশাহীর মানুষ এরা ইসলামকে কলিজার থেকে ভালোবাসে। ঠিক কিনা বলে? ওনার একজন নানা ছিলেন, আজহারীর নানা। হয়তো তোমরা যুবকরা চিনতে পারো, না চেনা হয়তো বা না। নাম হচ্ছে গোলাম সারোয়ার সাইদি হুজুর। দেখবেন চেহারা খুবই সুন্দর, বয়স 50+ কাছাকাছি। যারা ফেসবুক ইউজ করেন তারা হয়তো বা অনেকবার দেখেছেন। উনি তার ওয়াজে একটা কথা বলতেন প্রায় সময়, এ কথা আপনার কলিজায় গিয়ে সোজা আঘাত করবে। উনি বারবার বলতেন, নামাজ নাই যা ঈমান নাই তা, নামাজ নাই যা মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন যোগ্যতাই তার নাই। ঠিক কিনা বলে? এবার বলেন তো ইসলামের দ্বিতীয় খলিফা নাম কি ছিল? কে বলতে পারে দ্বিতীয় খলিফা? পিচ্ছি দেখছেন, খেয়াল করছেন? খুব সুন্দর। তোমার নাম কি বাবু কলিজা? আব্দুল আলিম, আব্দুল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। দেখেছেন, আপনার পারবেন না আমি তা বলি নাই, আপনারাও পারবেন। তবে খেয়াল করেন, পিচ্ছি যুবকটা যতগুলো প্রশ্ন করেছি ঠিকঠাক উত্তর দিয়েছে। আমার বিশ্বাস ওকে যদি ইসলামের দায়ী বানানো হয়, ও ডক্টর জাকির নায়কের মতো পুরো বিশ্বে ইসলামের কাজ করতে পারবে। ঠিক কিনা বলে? আল্লাহকে কবুল করুক। পরের সবাই আমিন। এবার পিচ্ছি নয়, সবাই বলবেন, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কাছে একজন কাফের নাম হলো আবু লুলু আল মাজুসি। লম্বা ঘটনা, শর্টকাটে বলেই দোয়ার দিকে যাব। এসে বলছে, ওমর তোমার কাছে একটা অভিযোগ আছে, আমার বড় অভিযোগ। ওমর বলছে, বসো 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 বসো, কি বলবা বলো। বলছে, ওমর ইয়া খলিফাতুল মুসলিমিন, আমি আসলে একজন গোলাম, আমি কাজ করে খাই, কিন্তু আমার মালিক প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম করে চার্জ করে। 6 দিরহাম। তো
তো তুমি একটু কথাবার্তা বলে 6 দিরহাম নয় 2 দিরহাম করে দাও, এত দিরহাম আমি দিতে পারবো না। ওমরে ফারুক ডাক দিয়ে বলছে অসম্ভব, আগে আমার কারণটা জানতে হবে, কি কারণ তোমার দিরহাম কমাবো, তুমি কি কাজ করে খাও আমাকে বলো। ওই যুবক ডাক দিয়ে বলছে ওমর, আমি প্রত্যেক দিন খঞ্জর বানাই, চাকু। চাকু কেমন চাকু? আমার ডান হাত দেখেন, ডানেও চাকু বামেও চাকু, মাঝে হলো একটা বিশাল লম্বা হ্যান্ডেল, এটার নাম হলো আরবিতে খঞ্জর। বলছে ও আচ্ছা, তুমি চাকু বানাও? তোমার তো ব্যবসা 2 টাকার নয়, লাখ লাখ টাকার ব্যবসা। তোমার তো 6 দিরহাম নয় 10 দিরহাম চার্জ হওয়ার কথা। কাফের এই কথা শুনে রেগে মেগে ফায়ার, বলছে ও আচ্ছা ওমর, বুঝতে পেরেছি, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় গরম, তাই না ওমর? তোমাকে আমি হত্যা করে ছাড়ব। হত্যা, হুমকি দিয়ে বের হয়ে গেছে। আর ওমরে ফারুক দেখেন আমার দিকে, হা করে তাকায় আছে, আরে বেটা কয় কি, কারে হুমকি দেয় এই বেটা? ডান দিক দিয়ে বের হয়ে গেছে, বিশাল লম্বা। ওমরে ফারুককে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। এবার সবাই আমার পেটের ডান দিকে দেখবেন। আমি জানি পরিপূর্ণ দেখা যাবে না, আমি জানি, বুঝতেছি, যতটুকু দেখা যায়। আব্বা যান, যুবক ভাইরা, আমার পেটের ডান দিকে দেখবেন সবাই, যতটুকু দেখা যায়। প্রত্যেকটা আরব সর্দারের পেটের এই জায়গাতে একটা বিশাল লম্বা খাপ থাকতো, খাপ। এই খাপে তারা লম্বা লম্বা খঞ্জর রাখতেন শত্রুপক্ষকে অ্যাটাক করার জন্য, অথবা শত্রুপক্ষের অ্যাটাককে ডিফেন্স করার জন্য। ওই কাফের বিশাল লম্বা খঞ্জর বানিয়ে পেটের ডান দিকে রেখেছে। এবার সে প্ল্যান করছে ওমরকে হত্যা করবো কেমন। প্ল্যান করে করে বের করেছে, বিশাল লম্বা একটা চাদর নিয়ে আসছে। আমার কাছে চাদর নাই, আমি রুমাল দিয়ে তো নাই, এটা আমার কাছে টিস্যু আছে, টিস্যু দিয়ে বোঝাচ্ছি। 2টা পার্ট 2 দিকে ঝুলিয়ে দিয়েছে, 2 পার্ট। এই ডানের এই চাদরের পার্টটা এইভাবে নিয়ে এমনে পুরো মুখ ঢেকে ফেলেছে, একদম ছদ্মবেশ মুনাফিকের রূপে। এবার ওমরে ফারুকের পেছনে নামাজ পড়বার জন্য আসছে। ওমরে ফারুক ইমাম হয়ে আসছেন, ডাক দিয়ে বলছেন সফু সুফুফাকুম, কাতার সোজা করে লম্বা হয়ে দাঁড়াও, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। নামাজ শুরু হয়ে গিয়েছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সানা পাঠ করেছেন, সূরা ফাতিহা পাঠ করেছেন, এরপরে একটা লম্বা কেরাত মিলিয়েছেন। এবার আল্লাহু আকবার বলে রুকুতে গিয়েছেন। আর পেছন থেকে ওই কাফের এক লাফ দিয়ে ওমরের সামনে চলে আসে, এক লাফ দিয়ে, আর দাঁড়িয়ে আছে চুপচাপ অন্ধকারে। ওমর কিন্তু দেখতে পাচ্ছে না। ওমরে ফারুক রুকুতে গিয়ে পাঠ করছেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। তাসবিহ যখন পাঠ শেষ, এবার ওমরে ফারুক বলছেন সামিআ আল্লাহু লিমান হামিদা, দাঁড়িয়ে গেছে। সঙ্গে সঙ্গে ওই কাফের বিশাল লম্বা খঞ্জর নিয়ে সোজা ওমরের পেটের ডান দিক থেকে বামে একবার, বাম দিক থেকে ডানে একবার, আবার এখান থেকে আর একবার, 3টা আঘাতে ওমরের পেট কেটে নাড়িভুড়িগুলো সব বের হয়ে গেছে। ওমরে ফারুক চিৎকার দিয়ে বলছেন কতালানি আল কাল, কে আছো বাঁচাও, আমাকে একটা কুকুর হত্যা করেছে, কে আছে দৌড় দাও। ওমরে ফারুক অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। আর ওই কাফের ওমরকে আঘাত করে পেছন দিক দিয়ে পালিয়ে যাচ্ছে। কাফেররা এত চালাক হয়, ওদেরকে ধরা এত সহজ নয়। নামাজের মাঝে একজন সাহাবী চিৎকার দিয়ে বলছেন খুজুহু, ধরো। 7 জন সাহাবী নামাজের মাঝে ওকে ধরতে গেছে। আর ওই কাফের তার হাতের ছুরি দিয়ে যাকে সামনে পেয়েছে
কারো নাক বরাবর, কারো গলা বরাবর, কারো পেট বরাবর, কারো বুক বরাবর, যাকে জানলে পেয়েছে তেমনি ছুরি দিয়ে কোপ দিয়েছে। হাদিসে আসছে 7 জন সাহাবী কোপ খেয়ে ওই জায়গাতে শহীদ হয়ে গেছে। আহা, নামাজ যখন শেষ, সাহাবীরা দৌড় দিয়ে আসছে ওমরের কাছে। 2 জন ডাক্তার আসছে। ডাক্তার এসে দেখেন, আমার দিকে দেখেন সবাই, ওমরে ফারুক অজ্ঞান হয়ে এমনি অজ্ঞান হয়ে শুয়ে আছে। এখানে কথা কে বলে? এই ছেলেরা, আওয়াজ করা যাবে না, একদম আওয়াজ হবে না। ওই বাচ্চা কই যায়? বাচ্চারা বসো, বসো, ওখানে বসো, এখনই দোয়া হবে, বসে যাও। কোথাও যাওয়া যাবে না, দোয়ার সময় দোয়া করে বাসা যাবে, আর টাইম নাই, অল্প সময়। পেছনে এসে কাঁধে হাত দিয়েছে। 2 জন ডাক্তার মিলে কাঁধটা এমনি ধরে তুলেছে, আর পানির একটা পেয়ালা নিয়ে এসে তার মুখে পানি দিয়েছে। ওমরে ফারুকের মুখ দিয়ে পানিটা ঢুকে, বুক দিয়ে পানিটা নেমে, পুরো পেট কেটে সবগুলো পানি গল গল করে বাহিরে বের হয়ে গেছে। সাহাবা একরাম বলছে, পানি দিয়ে কাজ হবে না, দুধ নিয়ে আসো, দুধ গাঢ় খাবার, সহজে বের হবে না। দুধ নিয়ে আসছে, গলায় দিয়েছে, গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট কেটে সবগুলো দুধ বাহিরে গল গল করে বের হয়ে গিয়েছে। এই দৃশ্য দেখে সাহাবা একরাম বুঝে গেছেন ওমরে ফারুক হয়তো জীবনে আর কখনো উঠবেন না, শেষ। হঠাৎ করে এক সাহাবী দেখছেন ওমরে ফারুক তার চোখটা একদম ছোট্ট করে একটু খুলেছে, একটু। দূর থেকে ওই সাহাবী দৌড় দিয়ে আসছে, ডাক দিয়ে বলছে, মালাকা ইয়া ওমর, মালাকা ইয়া ওমর, মালাকা ইয়া ওমর। হে ওমর, আপনার কি হয়েছে, কি লাগবে, আপনি আমাকে বলেন। ওমরে ফারুক জবান দিয়ে একটা কথাও বলছেন না, একবার কানের দিকে ইঙ্গিত করছেন, আর একবার জবানের দিকে ইঙ্গিত করছেন, আর বোঝাচ্ছেন, তোমার কানটা আমার ঠোঁটের কাছে নিয়ে আসো, তোমাকে একটা লাস্ট কথা কানে কানে বলতে চাই। ওই সাহাবী দূর থেকে দৌড় দিয়ে এসে কানটা ওমরের মুখের কাছে এমনি দিয়েছে, আর ভাবছে হয়তো আমাকে বলবে, এই সাহাবী, আমার বউকে তোমরা দেখে রেখো, সন্তান দেখে রেখো, রাজ্যের সমস্ত সম্পদ তোমরা দেখে রেখো আমার মৃত্যুর পরে, এই চিন্তা করেই কানটা বাড়িয়েছে। কিন্তু ওমরে ফারুক তার জীবনের শেষ মুহূর্তে একটা কথা বলেছেন, এই সাহাবী, সন্তান, বাবা, মা, বউ, রাজ্য, সম্পদ, গাড়ি, বাড়ি, কোনো কিছুর খবরের দরকার নাই, আমাকে জাস্ট একটা খবর দাও, আসাল্লান নাস, আসাল্লান নাস। আমি ওমর অজ্ঞান হওয়ার পূর্বে একটা নামাজের ইমাম ছিলাম, আমি ইমাম থাকা অবস্থায় যখন অজ্ঞান হয়ে গেলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবা একরাম সেই নামাজটা জামাতে আদায় করেছে কিনা সেই খবরটা আগে আমাকে দান করো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে ভাই, নামাজ কাকে বলে? একজন সাহাবীর পেট কেটে গেছে, নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে, শেষ মুহূর্ত তার জীবনের, এমন সাহাবী যাকে আল্লাহর হাবিব দুনিয়াতেই জান্নাতে টিকিট দান করেছেন, সব ভুলে গেছেন, নামাজকে ভুলেন না। এর মানে হলো এটাই, যেই যুবক যুবক হয়ে নামাজ পড়ে না, যেই মুরব্বী মুরব্বী হয়ে নামাজ পড়ে না, যেই মা মা হয়ে নামাজ পড়ে না, যেই বোন মেয়ে হয়ে নামাজ পড়ে না, সে নামে মুসলমান হতে পারে, সে কাজে কখনো মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলে? কিয়ামতের দিবস প্রথম হিসাব হবে নামাজ নিয়ে। সর্বশেষ কথা বলছি, একদম চুপচাপ পাথরের মতো থাকবেন, শেষ কথা বলে দোয়া হবে। হিসাব যখন শেষ, আল্লাহ বলবে, এক দল ডান দিকে যাও, আর এক দল বাম দিকে যাও। ডান দল হবে দ্য পিপল অফ প্যারাডাইস, জান্নাতি। কোরআন কি বলছে? ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। এক দল যাবে জান্নাতে, আর এক দল যাবে জাহান্নামে। জাহান্নামে মেয়েরা কেন যাবে? এক নাম্বার কারণ, বেশিরভাগ মেয়েরা স্বামীর ঘরে থেকে পরকিয়া করে বেড়ায়। ঠিক কিনা বলে? 2 নাম্বার কারণ, বেশিরভাগ মেয়েরা জাহান্নামে যাবে, মেয়েরা আজকাল পোশাক পরে, পোশাক পরেও তারা উলঙ্গ থাকে,
আর বোরকা পরে এমন বোরকা এত টাইট ফিটিং, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায়, ঠিক কিনা বলে? আর সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে যাবে। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই জাহান্নামীরা, এই জাহান্নামীরা, তোমরা জাহান্নামে আসলা কেন? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমাদের সব ঠিকঠাক ছিল, নামাজ আমরা পড়তাম না। এবং জান্নাতে মানুষ সবচেয়ে বেশি কোন কারণে যাবে? কোরআন বলছে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা ধৈর্যশীল হবে। আবারও বলছি, শেষ ভালো যার সব ভালো তার। যারা ধৈর্যশীল হবে আল্লাহ তাদের সবাইকে বিনা হিসাবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? সবাই দুই হাত তোলেন, সবাই দুই হাত তোলেন, সবাই দুই হাত। মাশাআল্লাহ। সবার কাছে মাফ চাচ্ছি, 12টার সময় শেষ করার কথা ছিল, এখন প্রায় 12:30টাও বেজে গিয়েছে। আর প্রিয় ভাইরা, এটা একটা কথা কি জানেন, আপনারা যারা দিয়েছেন লিস্টটা, আচ্ছা সবাই দুই হাত রাখেন উপরে। এখানে সর্বোচ্চ আমি আমার চাইতে কিছু দিতে পারি, আর হচ্ছে এখানে আপনারা ভলেন্টিয়ার্সদেরকে দিয়ে রুমাল পাঠাতে দেবেন। রুমাল, রুমাল যাবে এই মুহূর্তে। আমি জানি অনেকে দিয়েছেন। কমিটিরা উঠো, কমিটিরা উঠো, বাদ বাকি কিছু না উঠে খেয়াল রাখবা। কমিটিরা রুমাল নিয়ে মাঝে যাও, কমিটিরা সবাই যাও। সবাই একটু ওয়াদা করেন, বলেন সবাই হুজুর, এত আসতে না, বলেন সবাই হুজুর, দোয়া শেষ না করে আমরা কেউ উঠবো না। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। আচ্ছা, একটু হাত নামায় সবাই পকেটে হাত দেন, সবাই একটু পকেটে হাত দেন। আচ্ছা, আমার জায়গা থেকে আমি 2000 টাকা দিয়ে শরীক হলাম। প্রিয় ভাইরা, একটু নিয়ে যাবা এখান থেকে নিয়ে যাবা। আর যারা বসে আছেন, আবারও বলছি, দোয়ার মাঝেই কালেকশন হবে রুমাল নিয়ে, কেউ যেন খালি হাতে ফিরে না যায়। 2 টাকা হোক 20 টাকা হোক সবাই দিবেন। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? ভলান্টিয়ার্স চলে যাও, আর দোয়ার সময় কেউ উঠবেন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন গভীর অন্ধকার রাত প্রায় 12:30 বাজতে গিয়েছে। আল্লাহ কবরের জীবন নিয়ে, পরকালের জীবন নিয়ে এই দীর্ঘ প্রায় 1.5 ঘন্টার বেশি সময় ধরে কিছু কথা বলার চেষ্টা করেছি। আল্লাহ, জয়পুরহাটের সন্তান কথায় এক কাজেও এক। এই প্রায় 2 ঘন্টার মতো সময় তারা চুপচাপ বসে আছে। আল্লাহ মেহেরবানি করে আমি যেই কথাগুলো বলেছি, আল্লাহ আমার কথার মাঝে ভুল ভ্রান্তি হলে ভুলগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার কলিজার টুকরা যুবক ভাইরা তুহিন সহ দিনরাত পরিশ্রম করে আজকের মাহফিলটাকে বাস্তবায়ন করেছে। আল্লাহ সকলের পরিশ্রমকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ আমার বাম পাশে আজকের মাহফিলের সভাপতি, আরো মান্যগণ্য ব্যক্তিবর্গ, আমার ডান পাশে হুজুর বসে আছে, খতিব সাহেব বসে আছে। আল্লাহ মেহেরবানি করে আমাদের মাহফিলের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সহ যারা দায়িত্ববর্গ দায়িত্বশীল রয়েছে, আল্লাহ সবাইকে তুমি ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে এই মসজিদের জন্য যা যা দরকার, আল্লাহ তুমি তোমার গায়বী খাজানার থেকে সমস্ত অভাবকে তুমি দূর করে দাও। আল্লাহ জয়পুরহাটের মানুষ বড্ড আলেম প্রিয় মানুষ, বড্ড ইসলাম প্রিয় মানুষ। আল্লাহ জয়পুরহাটের খেতলালের প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা মুরব্বীকে, প্রত্যেকটা মাকে, প্রত্যেকটা বোনকে তুমি 5 ওয়াক্ত নামাজি বান্দা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যারা আমরা তোমার শাহী দরবারে হাত তুলেছি, আল্লাহ অনেকেই দান করেছে। আল্লাহ আমি আসার পূর্বে অনেকে দান করেছে, আমি আসার পরে অনেকে দান করেছে, আমি সহ যারা আমরা দান করেছি, কম হোক বেশি হোক, আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের দানকে তুমি
নাজাতের ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। মিডিয়ার ভাইরা, দূর দূরান্ত থেকে অনেক মিডিয়ার ভাইরা এসেছে আল্লাহ, মেহেরবানি করে মিডিয়ার ভাইদেরকে তুমি ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। সর্বশেষ একটা দোয়া করে তোমার শাহী দরবার থেকে বিদায় নিব আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আজ যেমন আমরা সবাই এই কোরআনের বাগানে অনেকে 2 থেকে 3 ঘন্টা যাবত এই মাহফিলে বসে আছি আল্লাহ, আমরা যারা কোরআনের বাগানে আজকে বসার সুযোগ পেয়েছি, মৃত্যুর পরে আমাদের সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউসে মেহমান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিও আল্লাহ। এই মাহফিলকেও তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জয়পুরহাটের ভাইরা, আবার কোনো একদিন দেখা হবে নেক্সট ইয়ার ইনশাআল্লাহ।